আমার স্বভাবটা চিনির মতো, আর আশা করি চিনিকে আপনারা চামেলি হিসেবে খুব ভালোবাসেন। বাংলাদেশ নিয়ে রিসার্চ করার কিছু নেই, কারণ আমি বিরিয়ানিটা খেতে চাই, এখানে কাচ্চি বিরিয়ানি, ইলিশের বিরিয়ানি। আমি রিসেন্টলি শুনেছি চিকেন ইলিশ পোলাও, ফুচকা এখানে কি ভালো, তাহলে আমি অ্যাটলিস্ট যাওয়ার আগে একবার খেয়ে যাবো। বাংলাদেশ নিয়ে রিসার্চ করার কিছু নেই, কারণ আমি বাংলাদেশের সঙ্গে আমার যে সম্পর্কটা সেটা আজকের নয়। আমি একটা কথা বলি, আমার যে ইনস্টাগ্রামের যে পেজটা সেটা এখানেরই আমার একজন শুভাকাঙ্ক্ষী করে দেয়। আমি জানিও না যে আমার ইনস্টাগ্রামে তখন অলরেডি 123K ফলোয়ার আছে, সেই পেজ কে চালাচ্ছে কি চালাচ্ছে, একদিন হঠাৎ করে আমাকে একজন মানে যাকে আমি খুব খুব পছন্দ করি, এখান থেকেই আমার শুভাকাঙ্ক্ষী বলে, দিদি এটা হচ্ছে তোমার অ্যাকাউন্ট, এটা হচ্ছে তোমার পাসওয়ার্ড, এটা আমি এতদিন চালাচ্ছিলাম, এবার এটাকে তুমি চালাও। তো আমি এই রকম ভালোবাসা বাংলাদেশ থেকে পেয়েছি। তো সেখান থেকে আমি এটা বলবো না যে রিসার্চ আমাকে আলাদা করে করতে হবে, বরং আমি বলবো যে এখানে মানুষ আমাকে অনেক বেশি চেনে, বরং এতটা বোধহয় আমি নিজেকেও নিজে এখানে রাখি না যতটা আমি ভালোবাসা পেয়েছি বাংলাদেশের মানুষজনের কাছ থেকে। আর আমার যারা শুভাকাঙ্ক্ষী আছে এখানে, তারা প্রচন্ড এক্সাইটেড যে আমি এখানে এসেছি। তো আলাদা করে আমার কিছু করার নেই। আমি বিরিয়ানিটা খেতে চাই, এখানে কাচ্চি বিরিয়ানি, ইলিশের বিরিয়ানি। আমি রিসেন্টলি শুনেছি চিকেন ইলিশ পোলাও, তারপরে হচ্ছে চিকেন ঘি রোস্ট নাকি এখানে সবাই খুব খায়। আমরা যেমন ওখানে খুব ওই মুরগির টাইজারে ঝোল খাই, তেমন এখানে সবাই খুব সুন্দর আর কি ইলিশ পোলাও কালকে খাবো। তো অনেক খাবার আছে যে, আর তার উপর আমি এখানে অনেক দিনের জন্য আসবো, তো খাবার দাবার কম খেয়েই আসবো, যাতে এখানে অনেকদিন অনেক বেশি খাবার খেতে পারি। ফুচকা এখানে কি ভালো, তাহলে আমি অ্যাটলিস্ট যাওয়ার আগে একবার খেয়ে যাবো, কারণ আমি ফুচকা খেতে খুব ভালোবাসি। তো যখন আমার কাছে প্রথম এই ছবির জন্য যোগাযোগ করা হলো, তো তখন প্রথমে যখন গুলশানের চামেলি নামটা শুনেছিলাম, তখন আমার মনে হয়েছিল যে আমার চরিত্রটা কিরকম হবে, কারণ নামটা শুনে মনে হচ্ছে খুবই মানে কি বলবো, খুবই এজি ক্যারেক্টারটা, নাকি খুবই আমি কিছু করতে পারবো বা আমার কমফর্ট জোনের বাইরের হবে এই চরিত্রটা। তো যখন উনি আমাকে গল্পটা পাঠালেন, আমি যখন পড়লাম, তখন আমার এই চরিত্রটা জার্নিটা এমন লেগেছে আমি বরং ভাবলাম যে এই জিনিসটা তো আমি করিনি, এরকম ভাবে তো আমি করিনি। তারপরে আমি ওনার সঙ্গে যখন কথা বললাম যে এই সিনগুলো কিভাবে ভাবছেন, ওই সিনগুলো কিভাবে ভাবছেন, ওনার ন্যারেটিভটা শুনে আমার এত ভালো লাগলো, মনে হলো যে না, এই ছবিটাই আমার বাংলাদেশে আসার সূত্র হওয়া উচিত। আমি এসেছি ত্রিপুরা হয়ে, তো আমি প্রায় 5-6 ঘন্টা ধরে বাই রোড এসেছি। তো আমি অনেকটা বাংলাদেশের মানে ল্যান্ডস্কেপ দেখে নিয়েছি। আমার মানে কি বলবো, আপনাদের শুনে ভালো লাগবে কিনা জানি না, আমার আলাদা লাগেনি, তার কারণ হচ্ছে আমি ওপারেও একই রকমের ল্যান্ডস্কেপ দেখি। তো আমার মনে হচ্ছে ঘরেই আছি, তো সেই একটা ব্যাপার। আর একটা জিনিস হচ্ছে বাংলাদেশের মানুষজনের যে আতিথেয়তা, আন্তরিকতা, আর মানুষকে আপন করে নেওয়ার যে একটা দক্ষতা আছে, সেটাকে নিয়ে আমি খুশি, বা আমি খুব মানে লাকি মনে করছি যে আমি এতটা ভালোবাসা এই জায়গা থেকে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হয়েছে। আমার বাঁধনের সঙ্গে কাজ করেছি এক জায়গায়, মিস্টার মুশাররফ করিমের সঙ্গে কাজ করেছি। উনি অসম্ভব দারুণ অভিনেতা। আমি বাংলাদেশের অনেক ছবি দেখেছি, মানে ইনফ্যাক্ট আমার এখানকার ফিল্ম মেকিংও খুব ভালো লাগে। তো আমি খুবই এক্সাইটেড সেই জন্য এখানে কাজ করি। আমি প্রস্তুতি বলতে আলাদা করে, যেহেতু চামেলি এখানকার, তো আমি চেষ্টা করব নিজের মধ্যে, নিজের বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে, নিজের কথাবার্তাও বলবো না, মানে এক্স্যাক্টলি চরিত্রায়নের মধ্যে যাতে আমাকে দেখে মনে হয় আমি এখানকার। তো সেটা হচ্ছে অনেক বড় একটা চ্যালেঞ্জ আমার জন্য, কারণ আমরা কালচারালি কিছুটা হলেও তো আমাদের একটা ডিফারেন্স আছে। তো আমি চেষ্টা করবো যাতে সেটা আমার চরিত্র না ফুটে, তো সেটা ইটসেলফ অনেক বড় খাটনি। তো সেটা আমি দেখা যাক আমি ওটা কতটা করতে পারি, সেটার জন্য তো আমি এনার উপর ভরসা করেই আছি। আর গল্পটা যেমন এত সুন্দরভাবে লেখা, আমার সেটাই আমাকে আলাদা করে গাইড করে দেবে, আমাকে কিছু প্রচন্ড। আমি এটাই প্রার্থনা করি যেন আপনারা আমাকে দেখলেই যেমন পাখি 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 করে, তেমন বাংলাদেশেরও একটা প্রজেক্ট এমন বড় হোক যে আমাকে আপনারা এখানকার একটা প্রজেক্টের নাম দিয়ে যেন ন্যাচারালি চেনে, মানে আলাদা করে পাখি ওই তো যে চামেলি করে জানে সে পাখি ছিল, এটা যেন না হয়, যেন আরে মধুমিতা, আরে সে চামেলি মনে আছে, এটা যেন হয়। আমি এটাই চাই। একজন আর্টিস্ট, একজন পারফর্মার, মানে
ডাজন্ট ম্যাটার ওটা এখানের কাজ করছে কি ওখানের কাজ করছে, যত ভালো ভালো কাজ তার জুড়িতে আসবে, যত অডিয়েন্স দেখবে যে আচ্ছা এই চরিত্রটাও এরকম করেছে ওইটাও ওরকম করেছে, এখান থেকে তাদেরও ভালোবাসা তৈরি হবে, আর সেখান থেকে পরিচালকেরও একটা মনে হবে আগ্রহ হবে, তাহলে আমি ওকে নিয়ে একটু এক্সপেরিমেন্ট করতে পারি। আমার এত কিছু আমি ভাবি না, আমি একটাই জিনিস ভাবি, যখন যেই পরিচালক আমাকে কাজ করছে তিনি যেন আমাকে নিয়ে খুশি থাকে, আমার আর কোনো কিছু ভাবনা। এইখানে আমি অলরেডি অনেক যে অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে আমি যে যুক্ত হতে চলেছি, সবাই অনেক বড় নাম, সবাই আমাকে অনেক 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 ভালোবাসা দিয়েছে। এখন যে এইটুকুনি সময়ের মধ্যে আমরা অনেকটা একটা বন্ডিং হয়ে গেছে, তো আমি খুব থ্যাংক ইউ সো মাচ যে আপনি এত সুন্দর একটা টিম করে দিয়েছেন। তো আমি আলাদা করে আর কিছু চাইবো না, আর আমার মনে হয় এটা আমার প্রথম এবং শেষ কাজ তো ডেফিনেটলি হবে না, তো এরপরে আমার আরো সবার সঙ্গেই কাজ হবে, আমি এটাই ভাবছি। আমাকে সবাই আমাকে নিয়ে সবার খুব কেয়ার করে, ঠিক আছে, কিন্তু কেউ আমাকে যদি না বোঝে সেটাকে আমি কেয়ার করি না, কারণ আমি খুবই, আমার স্বভাবটা চিনির মতো, তাই আমি চিনি পছন্দ করি। আমি আর কি বলবো, আমার আর কিছু বলতে পারি, আমার স্বভাবটা চিনির মতো, আর আশা করি চিনিকে আপনারা চামেলি হিসেবে খুব ভালোবাসেন।